তোমরা সবাই বিড়াল দেখেছো নিশ্চয়ই। বিড়ালকে আসলে যেমন দেখতে লাগে আসলে কিন্তু তারা সেরকম নয়। এবং আমরা এখন যে টেক্সটটা পড়তে চলেছি সেটা হচ্ছে দ্য ক্যাট বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। ওকে, এই টেক্সটে একটা ডিপ অ্যান্ড মাইনিউট স্টাডি আছে, একটা ক্লোজ অবজারভেশন আছে। কিসের প্রতি? ক্যাটের প্রতি, অর্থাৎ বিড়ালের প্রতি। আমরা বিড়ালকে যেভাবে দেখি, বিড়ালের রূপটা, তার ক্যারেক্টার্সগুলো একটু ডিফারেন্ট। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন তিনি আমাদের এই টেক্সটে সেই অবজারভেশনটা তুলে ধরেছেন। চলো আর দেরি না করে আমরা শুরু করি দ্য ক্যাট। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। লেটস গেট স্টার্টেড। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়। হ্যাঁ, বলে রাখি অ্যান্ড্রু বার্টন প্যাটারসন তিনি হচ্ছেন কিন্তু একজন অস্ট্রেলিয়ান রাইটার, অ্যান্ড হি ওয়াজ অ্যাকচুয়ালি আ ফেমাস রাইটার ইন 20th সেঞ্চুরি। অস্ট্রেলিয়ান যে ডেইলি লাইফ, সেই ডেইলি লাইফ নিয়ে তিনি বিভিন্ন ধরনের লেখা লিখেছেন, আর তার মধ্যে দ্য ক্যাট কিন্তু একটা। চলো আমরা শুরু করি। মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ মানুষই এটা ভাবে, দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, যে বিড়াল নাকি একটা নির্বুদ্ধি সম্পন্ন একটা অ্যানিমাল, জীব, যার বুদ্ধি নেই। সে কি করে? সে ফন্ড অব ইজ, আরামপ্রিয়। ফন্ড অব ইজ, মাথায় রাখবে ফন্ড, এই ফন্ডের পরে অব প্রিপোজিশনটা বসে। ওকে, সো সেই ক্যাটটা ফন্ড অব ইজ অর্থাৎ আরামপ্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটল। কেয়ারিং লিটল মানে সে কেয়ার করে না। এইখানে লিটল, এ লিটল, দ্য লিটল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ এর ব্যবহার তোমাদের জানা উচিত। একবার ছোট্ট করে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। এ লিটল অ্যাকচুয়ালি এটা নেগেটিভ সেন্স। এ লিটল মানে খুব সামান্য, আর দ্য লিটল মানে হচ্ছে যে অংশটুকু পড়ে আছে। অর্থাৎ যদি বলি আই হ্যাভ লিটল ওয়াটার, তার মানে আমার কাছে জল নেই। আমি যদি বলি আই হ্যাভ এ লিটল ওয়াটার, তার মানে হচ্ছে আমার কাছে খুব সামান্য জল আছে। আর আমি যদি বলি আই হ্যাভ দ্য লিটল ওয়াটার, মানে আমার কাছে যেটুকু অবশিষ্টাংশ আছে আর কি, সেইটুকুকে বোঝাবে। তাহলে লিটল, এ লিটল, দ্য লিটল। এরকমই আর একটা হচ্ছে ফিউ, এটা নেগেটিভ শব্দ, এ ফিউ অ্যান্ড দ্য ফিউ। ঠিক সেম মিনিং, সেমভাবে ব্যবহার করা হয়। এটা আনকাউন্টেবলের ক্ষেত্রে আর এটা কাউন্টেবলের ক্ষেত্রে, দ্যাটস ইট, আর কোনো ফারাক নেই। সো লিটল, এ লিটল, দ্য লিটল, ফিউ মানে নেই বললেই চলে, এ ফিউ মানে খুব কম সংখ্যক আছে, দ্য ফিউ মানে হচ্ছে যে কটা অবশিষ্ট পড়ে আছে, দ্যাটস ইট। তাহলে এইখানে যে লাইনটা পড়ছি, যে এই বিড়ালটা সে কি না ফন্ড অফ ইজ, আরামপ্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটল মানে কেয়ার করে না, তোয়াক্কা করে না, ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। ইঁদুর আর দুধ ছাড়া সে কোনো কিছুতে তার কেয়ার নেই, কোনো কিছুতে তোয়াক্কা করে না। ওকে, এখানে আর একটা ছোট্ট গ্রামার তোমাদের শেখা উচিত। নাথিং বাট বলে একটা গ্রামার হয়। আই লাভ নাথিং বাট রিডিং। এক্সাজারেশন, একটু অতিশয়োক্তি করলাম। যাই হোক, আই লাভ নাথিং, আমি কোনো কিছুই পছন্দ করি না, বাট রিডিং, তার মানে হচ্ছে এই পড়া ছাড়া আমি অন্য কোনো কিছুই পছন্দ করি না। ঠিক এই যে নাথিং বাট, এটা যে সেন্সে, সেম সেন্সে কিন্তু ব্যবহার করা হলো, যে কেয়ারিং লিটল ফর এনিথিং। এই লিটলটা নেগেটিভ, তার জন্য এনিথিংটা কিন্তু এখানে আমাদের অ্যাফার্মেটিভ সেন্সে ইউজ হয়েছে। মানে এনিথিংটা অ্যাফার্মেটিভ, লিটলটা নেগেটিভ, আলটিমেটলি নেগেটিভ হয়ে গেল। সো সেই বিড়ালটা কোনো কিছুর তোয়াক্কা করে না, কি না ইঁদুর আর দুধ ছাড়া। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। সত্যি কথা বলতে মানুষের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্য, চরিত্র কিন্তু রয়েছে একটা বিড়ালের। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং সে জীবন থেকে অনেক বেশি তৃপ্ততা লাভ করে বা পায়।
হি অর শি, সেটা বিড়ালটা একটা পুরুষ বিড়াল হতে পারে, একটা মহিলা বিড়াল হতে পারে, যাই হোক, ইজ অ্যান অ্যাথলিট, সে কিন্তু একজন অ্যাথলিট, খেলোয়াড়, ওকে, অ্যাথলিট। অ্যান্ড অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট কে জানো, যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে এবং যেগুলো ভীষণ কঠিন, ডিফিকাল্ট। এই শব্দটার মিনিং তোমরা দেখো নিচে দেওয়া আছে, ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, মানে বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপ করে মানুষকে এন্টারটেনমেন্ট দেয়। তো সে একজন অ্যাথলিট, সে একজন অ্যাক্রোব্যাট, এবং সে একজন গ্রিম ফাইটার, সে একজন ভীষণ যোদ্ধা, কিন্তু গ্রিম ভীষণ সিরিয়াস একটা যোদ্ধা। অল ডে লং, সারাটা দিন, দ্য ক্যাট লোপস অ্যাবাউট, এই লোফ অ্যাবাউট শব্দটা তোমরা ক্লাস 10-এর যারা পড়ছো তারা বলো তো আর কোথায় পেয়েছিলে, কমেন্ট সেকশনে জানাবে তোমরা কোথায় এই লোফ অ্যাবাউট শব্দটাকে পেয়েছিলে। ওকে, সো সারাটা দিন সে কী করছে, লোপস অ্যাবাউট দ্য হাউস, বাড়িতে ঘোরাফেরা করছে চারিদিকে, টেক্স থিংস ইজি, সমস্ত জিনিসকে ভীষণ ইজিলি নিচ্ছে, একদম টেক ইট ইজি ওয়েতে। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ, সে নিজেকে এরকম একটা জায়গায় তৈরি করছে, টু বি প্রেজেন্টেড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়ির সবাই যাতে তার প্রতি অ্যাটেনশন দেয়, সে সেই কাজটা করে, অর্থাৎ সকলের কাছাকাছি থাকা, সকলের দৃষ্টি আকর্ষণ করা সে চেষ্টা করে। টু পাস দ্য টাইম, এই যে টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটানোর জন্য, হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল, সে কখনো কখনো ইঁদুরের গর্তর দিকে তাকিয়ে থাকে, ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে একটা ইঁদুরের গর্ত, তোমরা খেয়াল করে দেখবে যে বিড়াল কিন্তু এক টানা চেয়ে রয়েছে একটা ইঁদুরের গর্ত দিয়ে, কখন একটা ইঁদুর বেরোবে। এখানে একটা ছোট্ট গ্রামার আমাদের শেখার দরকার আছে, সেটা কি, চলো দেখিনি। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, এইখানে দেখো আমরা যদি টু ইনফিনিটিভের কথা বলি, তাহলে টু, আমি বললাম টু ডু ইট, উই শুড, টু ডু ইট উই শুড স্টাডি, বললাম এটা করতে গেলে আমাদের পড়া উচিত। টু হেল্প দ্য ম্যান ইউ হ্যাভ টু গো দেয়ার, মানুষটাকে সাহায্য করতে হলে তোমাকে ওখানে যেতে হবে। তাহলে এই যে টু এর পরে দেখো V1, টু তারপরে V1, এখানেও তাই, এইগুলো হচ্ছে টু ইনফিনিটিভ। এখানে যে ব্যবহারটা হয়েছে সেটা কিন্তু অবশ্যই একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং নন ফাইনাইট ভার্ব, ওকে, নন ফাইনাইট ইউজ হয়েছে এখানে। সো এটা টু ইনফিনিটিভের সাবজেক্টিভ ইউজ। নেক্সট হচ্ছে, তো টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময়কে পাস করতে সে কি করছে, সামটাইমস ওয়াচেস আ মাউস হোল, একটা ইঁদুরের গর্তের দিকে চেয়ে রয়েছে, মানে তাকিয়ে থাকছে, ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, মানে যাতে সে একঘেয়েমি থেকে মরে না যায়, ডাই অফ, ওকে, যাতে একঘেয়েমি থেকে মরে না যায়, তার জন্য সে কি করছে না, মাউস হোলের দিকে এক দৃষ্টি চেয়ে রয়েছে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, মানুষজন, পিপল গেট দিস আইডিয়া, এই ধারণাটা বোধহয় পোষণ করে বা পায়, দ্যাট দিস সর্ট অফ থিং, এই সমস্ত কাজকর্ম, শর্ট অফ, ওকে, কাইন্ড অফ, শর্ট অফ, মানে এই ধরনের কাজকর্মগুলো, ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, এই একটা ক্যাটের জীবনে, একটা বিড়ালের জীবনে, এই তো, আর কি, এছাড়া বোধহয় আর কিছু নেই, একটা মানুষ ভাবে এটা। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, ওকে দেখতে থাকবে, ওকে দেখো যখন সন্ধ্যাটা নেমে আসবে, ওকে, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ইউ রিয়েলি ইজ, ও যে আসল রূপটা কি সেটা দেখতে গেলে কিন্তু ওকে সন্ধ্যাবেলায় দেখতে হবে। আশা করছি তোমরা ইউনিট 2টা বুঝতে পেরেছো। এখানে খুব ভালো ভালো কিছু নতুন শব্দ আছে, যেমন অ্যাথলিট, অ্যাক্রোব্যাট, গ্রিম, এগুলো তোমরা নিচেই পেয়ে যাবে বইয়ের টেক্সট বুকের। এছাড়া আরও একটা কিছু শব্দ বলছিলেন, স্যাটিসফ্যাকশন, ওকে, স্যাটিসফ্যাকশন, তৃপ্ততা, এবং অ্যাটেনশন মানে নজর কাড়া, বোরডম, একঘেয়েমি, ওকে, দিস আর দ্য ওয়ার্ডস যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর একবার বলে দিই, যেটা হচ্ছে ইংরেজি শিখতে গেলে রিডিং পড়া কিন্তু খুব জরুরি। আমরা টেক্সট বুক এবং গ্রামার
এবং আমাদের লিসনিং স্কিল এগুলোকে সব একসাথে ডেভেলপ করতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে হাসি।